উসমান ইবনে আবি তালহা যখন নেমে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা, আমি তোমাকে বলেছিলাম এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহর চাবির দায়িত্বটা আমার কাছে দেবে। ও উসমান ইবনে আবু তালহা রে, আজকে সেই দিনটা এসেছে রে উসমান ইবনে আবু তালহা, আজকের কি কাবার চাবিটা তুমি আমার কাছে দেবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন উসমান ইবনে আবু তালহার সাথে সুন্দর ব্যবহার করলেন, উসমান ইবনে আবু তালহার ভুল ভেঙে গেল। উসমান ইবনে আবু তালহা বুঝতে পারল, আরে ইসলামের মতো মানবতার পক্ষে ধর্ম, ইসলামের মতো সুন্দর সুশীতল এরকম মানববন্ধন একটা ধর্ম আর কোথাও হতে পারে না। উসমান ইবনে আবু তালহা আল্লাহ রাসূলের দিকে হাত বাড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাবার চাবি আপনি নেন। ও গো নবীজি, কাবার চাবির মাতব্বরি আমার দরকার নাই রে নবীজি, আমি বুঝতে পারি নাই ইসলাম যে এত সুমহান ধর্ম, ইসলামের ভেতরে এত সুন্দর আদর্শ নিহিত আছে। ও গো নবীজি, আপনি যে একজন সত্যিকারের রাসূল, আমি বুঝতে পারি নাই, কাবার চাবি আমার দরকার নাই। ও গো নবীজি, আপনি ওই কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবি তালহাকে পড়ানো শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যখন কাবার চাবি খানা নিলেন, আমার নবীজির সাহাবারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিন্তা করলেন, আরে এই কাবার চাবিটা যদি রাসূল আমার কাছে দিতেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান হতাম। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ চাবি যার কাছে থাকে তার মর্যাদাটা অত্যন্ত অনেক বেশি। আমার বন্ধুগণ, উসমান মনে করে রাসূল মনে হয় কাবা চাবির দায়িত্বটা আমাকে দেবেন। হযরতে আবু বকর মনে করে রাসূল মনে হয় কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আমাকে দিবেন। আমার ভাইরা সব সাহাবীরা মনে করে রাসূল কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা মনে হয় আমার হাতে দিয়ে দিবেন। ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, নবীজি কাবার চাবি যারা তার কাছে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবীজি, বরং কাবার চাবির দায়িত্ব যার কাছে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমানতটা আপনি যথাস্থানে ফেরত দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদের, গোটা দুনিয়ার ইমানদারদের, গোটা দুনিয়ার মানুষদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, আমানতের খেয়ানত কখনো করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?